এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত অঞ্চল। দমকল কর্মীরা দিনরাত চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন, কিন্তু সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসের ভেঞ্চুরা কাউন্টিতে অটো ফায়ার নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয়। এটিতে এখন পর্যন্ত 50 একর জায়গা পড়েছে। নতুন দাবানলটি একটুও থামানো যায়নি। বাতাসের কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার 100 কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যে কোনো জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি, সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস এবং ইটন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে 38,000 একর জায়গা। শক্তিশালী বাতাসে আগুন ছড়ানোর আশঙ্কায় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ফায়ারের প্রধান বলেছেন, ক্রুরা সম্পূর্ণ প্রস্তুত আছেন। সঙ্গে আছে পানির পর্যাপ্ত ট্যাঙ্কার এবং বাড়তি দমকল কর্মী। গত সপ্তাহে দাবানল ছড়ানোর সময় যে পরিমাণ দমকল কর্মী ছিল, বর্তমানে তার চেয়ে বেশি আছে বলে জানিয়েছেন এই ফায়ার কর্মকর্তা। লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখন পর্যন্ত 12,000 অবকাঠামো পুড়েছে, যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন 24 জন। দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকারীরা হয়তো আরও মরদেহ পাবেন।